বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি ভারতীয় জাতীয় টিভি চ্যানেল, অনেক বড় বড় ব্লগার, ইউটিউবার কিংবা সাবেক নিরাপত্তা বিশ্লেষক কিংবা বিশেষজ্ঞরা বাংলাদেশকে নিয়ে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছে। বিশেষ করে 5ই আগস্টের স্বৈরাচার সরকারের পতনের পরে এই তুচ্ছ-তাচ্ছিল্য করার ঘটনাটা আরো বেড়েছে। আর তাদের অনেকের ভাষ্য যে বাংলাদেশ অনেক দুর্বল রাষ্ট্র, 71-এ যে স্বাধীনতা বাংলাদেশ পেয়েছে সেটা আসলে বাংলাদেশের যোগ্যতায় পায়নি, সেটা ভারতীয়দের দেওয়া স্বাধীনতা। এবং এই যে এই কথা বলার হচ্ছে গিয়ে অনেকগুলো জায়গা থাকে, আমরা অনেকেই জানি যারা সামরিক ব্যাপারগুলো টুকটাক জেনে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে যখন কোনো দেশ যুদ্ধ জয় করে তখন সেই দেশের সেনাপ্রধান একটা পদবি পায়, সেটা হচ্ছে ফিল্ড মার্শাল। নর্মালি জেনারেল পদবিটা সবার থাকে, যদি কোনো সেনাবাহিনী যুদ্ধ জয় করে তখন সেটা হয়ে যায় সেই সেনাবাহিনীর সেনাপ্রধানের, সেই সেনাপ্রধানের পদবি হয়ে যায় ফিল্ড মার্শাল। কিন্তু 71-এ যুদ্ধ জয়ের পরও বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিল, বাংলাদেশের সেনাবাহিনীর তৎকালীন প্রধান যে ছিল জেনারেল এম এ জি ওসমানী, তাকে কিন্তু ফিল্ড মার্শাল পদবি দেওয়া হয়নি, বরং তাকে হচ্ছে গিয়ে স্বাধীনতার ওই সময়টাতে, আমাদের বিজয়ের ওই সময়টাতে 16ই ডিসেম্বর, ডিসেম্বর এবং অক্টোবর এই মাসগুলোতে তাকে ভারতে গৃহবন্দী করে রাখা হয়েছে। এবং ওই সময়ের আওয়ামী লীগ সরকার এবং ভারতের কুচক্রের কারণে বাংলাদেশ যে ফিল্ড মার্শাল পদবিটা দেওয়ার কথা ছিল সেটা দেয়নি। অপরপক্ষে ভারতের ওই সময়টাতে যে সেনাপ্রধান ছিল স্যাম বাহাদুর, তৎকালীন ভারতের সেনাপ্রধান কিন্তু এই ফিল্ড মার্শাল পদবিটা পেয়ে যায়। ফলশ্রুতিতে তাদের বলার জায়গাটা আরো স্ট্রং হয় যে আসলে ওই যুদ্ধটা ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ, এবং ভারত পাকিস্তানের যুদ্ধ নতুন একটা রাষ্ট্রের জন্ম হয়েছে বাংলাদেশ, যে বাংলাদেশটা আসলে পুরো ভারতের দয়ায় হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম না, আমরা আসলে পুরো যখন যখন যদি আমরা কেউ মুক্তিযুদ্ধের ওই সময়কার ইতিহাসগুলো পড়ি আমরা খুব ভালো করেই জানি যে যুদ্ধের একদম শেষ দিকে এসে অক্টোবরের দিকে এসে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস মিত্র বাহিনী নামে ভারত এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একটা যৌথ বাহিনী গঠন হয়েছিল। তার আগ পর্যন্ত কিন্তু পুরো যুদ্ধটা আসলে এই বাংলাদেশের মানুষ, আপামর মানুষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধরাই লড়েছে। হ্যাঁ, ভারতের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ যে ভারত মুক্তিযুদ্ধের সময় আমাদের যে সাধারণ মানুষ ছিল তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে নিরাপত্তা দিয়েছে, তাদেরকে খাবার দিয়েছে এবং আমাদের সহায়তা করেছে। তবে রাষ্ট্রের সহায়তা রাষ্ট্রকে করবে, সেটা কোনো না কোনো স্বার্থের কারণে করবে। ভারত আমাদেরকে কোনো স্বার্থহীন ভাবে হচ্ছে গিয়ে সাহায্য করেনি। তো যারা আসলে ভারতীয় যে ধরনের সংবাদ মাধ্যম বা যে মানুষজন আসলে বলা বলি করছে, যে ধরনের ভারতীয় যে ইউটিউবাররা কথা বলছেন যে ভারতের দয়ায় বাংলাদেশ হচ্ছে, ব্যাপারটা একদম এরকম না। ওই ওই ধরনের আজগুবি কথায় বলে কোনো লাভ নেই। বাংলাদেশকে নিয়ে বর্তমানে তুচ্ছ-তাচ্ছিল্য যে একটা ধাপ, ওইটা আরেক ধাপ আগের চেয়ে এক ধাপ এগিয়েছে। সেটা হচ্ছে চিকেন নেক নামে আমরা যাকে চিনি, সেই জায়গাটাকে ভারতীয়রা চাচ্ছে যেহেতু তাদের নিরাপত্তার জন্য সেটা হুমকি স্বরূপ। চিকেন নেক মানে অনেকে নিশ্চয়ই বুঝতে পারছেন, চিকেন নেক মানে হচ্ছে গিয়ে মুরগির গলা বলতে আমরা যেটাকে বুঝি যে মুরগির পুরো শরীরটা একদিকে, গলাটা আরেকদিকে, মানে হচ্ছে ভারতীয় যে ম্যাপটা, সেই ম্যাপটা আপনারা হচ্ছে গিয়ে দেখলে বুঝতে পারবেন যে ভারতের পুরো প্রায় 80% ভূখণ্ড একদিকে, এবং শিলিগুড়ি করিডোর হয়ে বাংলাদেশের পূর্ব প্রান্তে, পূর্ব পশ্চিম প্রান্তে যেটাকে বলা হয় এই 7 সিস্টার বা 7টা রাজ্য, সেটা একদিকে। এবং মাঝখানের যে সংযোগটা সেটা হচ্ছে মাত্র 18 থেকে 22 কিলোমিটার একটা সংযোগ, এই কারণে সেটাকে বলা হয় চিকেন নেক। সো এই চিকেন নেকটা যেহেতু তাদের নিরাপত্তার জন্য হুমকি, বা সিকিমের পরে খুব কাছেই আসলে চীনের অবস্থান, তো তারা চাচ্ছে যে তারা আগে থেকেই এই নিরাপত্তার বিষয়টা নিয়ে অনেক কনসার্ন। এবং অনেকেই এই টাইমে বলছে যে তারা পঞ্চগড়কে দখল করে নিয়ে চিকেন নেকটাকে যেন বাড়িয়ে কেন দিচ্ছে, ফেনী আক্রমণ করে পুরো, যেহেতু ফেনী থেকে হচ্ছে কি আমাদের ফেনী থেকে বঙ্গোপসাগরের দূরত্ব খুব কম, সর্বোচ্চ 20 থেকে 30 কিলোমিটার হয়তো বা সীমান্ত দিয়ে সেই জায়গাটা। তো ওই ওই জায়গায় আক্রমণ করে কেন পার্বত্য চট্টগ্রাম আলাদা করে দেওয়া হচ্ছে না, কেন দখল করে দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে অনেক ইউটিউবাররা দেখলাম কথা বলছে, অনেক বিশেষজ্ঞরা কথা বলছে। আহ আসল কথায় আসি যে ভারতীয় যে ভাই বন্ধুরা এই ভাবছেন, আপনারা আসলে দিবাস্বপ্ন দেখছেন। বাংলাদেশ এইটার আগের বাংলাদেশ নাই। এই বাংলাদেশ হচ্ছে গিয়ে 5ই আগস্টের আগের বাংলাদেশ নাই, যে হাসিনার বাংলাদেশ নাই, যে আপনারা যা বলবেন তা হবে, যা বলবেন বাংলাদেশ সেটা মেনে নিবে। সীমান্ত হত্যা করবেন, সীমান্তে মানুষ হত্যা করবে, সেটাও আমরা মেনে নিব। আপনারা আমাদের উপর জোর খাটাবেন, সেটাও আমরা মেনে নিব। করিডোর চাইবেন, করিডোর দিয়ে দিব। সমুদ্র পথে আপনার চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে যাবেন, সেটাও দিয়ে দিব। আপনারা হচ্ছে কি ট্রানজিট চাইবেন, একদম সস্তায় ট্রানজিট, আমার রাস্তা নষ্ট করে আপনি আপনার মূল ভূখণ্ড থেকে 7 সিস্টারে খাদ্য নিয়ে যাবেন, সরঞ্জাম নিয়ে যাবেন একদম বিনামূল্যে। ওই ধরনের চিন্তা আপনারা ভুলে যান। এটা নতুন বাংলাদেশ, এটা ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ এবং জনতার বাংলাদেশ। সো যারা এখনো পর্যন্ত বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন,
বাংলাদেশকে নিয়ে অযথাই হচ্ছে গিয়ে নিজেদের ভিতরে অতি উৎসাহী হয়ে নিজ দেশে অতি উৎসাহী হয়ে বাংলাদেশকে আক্রমণের কথা বলছেন। তাদেরকে বলে রাখি, অযথা সময় নষ্ট করবেন না, নিজ নিজ কাজে মনোযোগ দিন। বাংলাদেশকে শুধু ইন্ডিয়া কেন, বিশ্বের কোনো পরাশক্তি আসলে আক্রমণ করে সফল হয়ে যাবে এমন অবস্থায় নাই। আমি অহংকার করে বলছি না। বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যালি যেই পজিশনে আছে, আমাদেরকে কোনো একটা পরাশক্তি এসে আক্রমণ করে দখল করে নিবে, সেই পরিস্থিতি অন্তত আমরা নেই। সো অযথাই হচ্ছে গিয়ে বাংলাদেশ নিয়ে বলা বলি না করে নিজেদের কাজে মনোনিবেশ করুন, এবং বাংলাদেশের সাথে পূর্বের অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ককে ভুলে গিয়ে বন্ধুত্বপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ, ভারসাম্যপূর্ণ একটি সম্পর্কের দিকে আগান। এতে আপনাদেরও মঙ্গল হবে, আমাদেরও মঙ্গল হবে। ধন্যবাদ।